আচ্ছা, মায়াপুর নবদ্বীপ যারা যারা গিয়েছেন একবার হাত তোলা যাবে? নবদ্বীপ গিয়েছেন কারা? বাহ, এত সবাই গিয়েছেন, বেশি দূর তো নয়। তার নবদ্বীপে আপনারা যদি নবদ্বীপ থেকে মায়াপুর যান বা মায়াপুর থেকে নবদ্বীপ আসেন নদী পথে, তাহলে দেখেছেন তো যে নদী পথে যাচ্ছেন নৌকাতে করে, আর দুপাশে অপূর্ব বন আছে, দেখেছেন তো, গাছপালা। আজকে যে পথে আমরা গঙ্গাকে দেখি, গঙ্গার গতিপথ কিন্তু চৈতন্য মহাপ্রভুর সময় আজ থেকে 500-550 বছর পূর্বে গতি ভিন্ন ছিল। যদি কেউ শান্তিপুর যান, শান্তিপুরে বাবলাতলা শ্মশানে দাঁড়াবেন, সেখানে দেখবেন ওই পথ দিয়ে গঙ্গা বইতো। নদী গতিপথে বাধা পেতে পেতে নিজের গতিপথ পরিবর্তন করে। হরিবল। তো গঙ্গার পথও কিন্তু ইতিহাস সাক্ষী একটু পরিবর্তন হয়েছে, কিন্তু তবু এখনো গেলে দেখতে পাবেন নদীর দুপাশে জঙ্গল আছে। কি চোখে পড়েছে? দেখবেন, ভালো করে মনে করে দেখবেন। তা চৈতন্য মহাপ্রভু নদীয়ার মাটিতে দাঁড়িয়ে গঙ্গাকে যমুনা মনে করছেন, আর পাশের যে বন রয়েছে সেই বনকে দেখে ভাবছেন বৃন্দা সেবিত বন, এ যেন বৃন্দাবন। আজ ফুল বন দেখি বৃন্দা বনেরও সমান। Gamapa gama gare sa nisha nisa gamapa gama bani da pa gamapa gama gare sa re nisa ma pa gamapa nisa gamapa gamapa ni da pa gamapa nisa papa nisa gare sa pani sa gare nisa da ma pani da pa gamapa gama gare sa re nisa ma pa gamapa murumi re তোরা দেখে যা নাগরী গো, ও গুরু দিয়া নাগরী গো, আমি এক বদনে এই কথা তোদের কাছে কেমন করে বলে জানায়, নাগরী বলিলেও মরি, না বলিলেও মরি নাগরী গো। ফুল বন দেখি বৃন্দাবনেরও বনেরও রে ফুল বন দেখি বৃন্দা বনেরও ওই না সহচর গণব্রজ ব্রজ গোপী অনুমা সহচর বন সহচর বন সহচর বন ব্রজ ব্রজ গোপী অনুমা বলে রাই তো গোপী রে, গোপী রে, রাই তো গোপী রে, গোপী রে, তারাই রাই রাই তারা
বাদ কম একটু বলো। এত এত রিভাব লাগবে না বাবা, একটু কম। একটু কম। হ্যাঁ, হরি বল। গোপী শব্দের অর্থ আমি বলছি এ নাই তো গোপী রে। গোপী মানে কি? গো মানে ইন্দ্রিয়, পি মানে পীড়ন করে যারা, ইন্দ্রিয়ের বশে ধাবিত নয় যারা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ কথামৃত রস পান করে যারা, তারা গোপী। গোপনে ভজন করতে জানা যারা পারে তারা গোপী। আমরা এখন ভজন, ভোজন, সম্পর্ক এগুলো গোপনে রাখি না, এগুলো বেশি বেশি করে তুলে ধরি। মোবাইল খুলবেন, ঘরের কথা পরকে দেখিয়ে, নাকি ঘরের কথা পরকে দেখিয়ে কতজন ইউটিউবে ফেসবুকে ব্লগ করছে, নাকি মা? রাধে রাধে, দেখতে পান? এখন মোবাইল খুললে দেখবেন বিভিন্ন জনা ঘরে সকাল থেকে উঠে কি রান্না করছে, কি সবজি আমান্য করছে, নাকি সেই সব কথা। শাশুড়ির সঙ্গে কখন ঝগড়া হলো, ননদ কি বলেছে, সব বলবে। মানে ঘরের হাঁড়ির কথা জগৎকে বলবে। আপনারা শুনে বেশ আনন্দ পান কেন বলুন তো? শুনতে বেশ ভালো লাগে, পরনিন্দা পরচর্চা, নাকি বেশ মজার জিনিস। পরের হাড়ির কথা জানতে আমাদের খুব ভালো লাগে। ওই জন্য আমরা যত দেখি ওইগুলো ভিউ বেশি হয়, আর ওরা কিন্তু তার থেকে মূল্য পায়, রোজগার পায়। বোঝা যাচ্ছে কিছু? ঘরের কথা পরকে দেখাতে খুব ভালোবাসে, কিন্তু দেখবেন ওইগুলো যারা করছে, দেখবেন তাদের গৃহের সম্পর্কে কিন্তু আস্তে আস্তে ফাটল ধরে। আমি যদি খুব খারাপ না হই, খুব খারাপ কথা না বলি, আপনারা একটু বিচার করে দেখবেন। ভজন, ভোজন আর সম্পর্ক পর্দার ভেতরে সাজন্ত। নিতাই গৌর হরি বল। কি বাবা, খুব খারাপ লাগছে নাকি মা? কথাগুলো বিচার করে দেখবেন, আমি খারাপ বলিনি। বৈষ্ণবকে আপনি সেবা করাচ্ছেন, আর আপনার শালা সম্বন্ধী সবাইকে নিয়ে সাধু বাবার সামনে বসে গল্প করছেন। বৈষ্ণবের সেবা করানো আপনার হলো না। বৈষ্ণব সেবা করবে, সেই সেবা দর্শন করতে নাই। যেটুকু আপনার সেবার জন্য নৈবেদ্য দিতে হবে, সেটুকু দিয়ে মৌন থাকতে হয়। সবার একটা নিয়ম আছে। আপনি শালা সম্বন্ধী নিয়ে গল্প করে জুড়ে দিয়েছেন, আর পাশে সাধু বৈষ্ণবের সেবা হচ্ছে, হলো না। সেবা দর্শন করতে নাই। হরি বল। আর একটা হচ্ছে ভজন। ভজন, ভজন খুব গোপনের ধন মা। আপন ভজন কথা না হবে যথা তথা, নাকি বাবা? ভজন গোপনে সুন্দর, আর যদি লোক দেখানো হয় সেটা ভজন হবে না, সেটা প্রচার হয়ে যাবে। রাধে রাধে। হ্যাঁ, ভজন রাজ্যটা খুব ত্যাগের রাজ্য মা। আমরা দেখি এখন ভজন নিয়ে আনন্দ, আনন্দ নয়, ভজন নিয়ে কিন্তু বড় আনন্দ। আমি বলছি না যে আপনি আনন্দ করতে পারবেন না, সাত্ত্বিক ভাবে আনন্দ আপনি করতে পারবেন। এখন বিভিন্ন সম্প্রদায় হরিনাম প্রচার করেন পরম আনন্দে। যদি সেখানে সাত্ত্বিক ভাব থাকে সেটা গ্রহণযোগ্য, নিশ্চয়ই গ্রহণযোগ্য। কিন্তু মনে রাখবেন, যারা ভজন করেছেন সরগোস্বামী, তারা ত্যাগী হয়েছেন, তারা কষ্ট সহ্য করেছেন। কষ্ট করে ভজন হয়। ভজন কোনোদিন উৎসব নয়, ভজন গোপনের ধন। ভজন মানে ত্যাগ। ভজনে দেহ ক্ষীণ হবে, এত বড় ভুঁড়ি হবে না। যারা ভজন করেছে তাদের ক্ষীণ দেহ, যেটুকু ভিক্ষা, জমুঠো ভিক্ষা পেয়েছে, মুষ্টি ভিক্ষা, ওই মুষ্টি ভিক্ষা সবার ঘরে ঘরে গিয়ে এক বস্তা চাল আদায় হলো, আমার এক মাস চলে যাবে, ওই ভিক্ষা নয়। ওই মুষ্টি ভিক্ষা, এক গৃহে এই এক মুষ্টি যতটুকু পাবে সেইটুকু প্রভুর সেবায় দিয়ে প্রসাদ, তবে ভজন। অনেক উচ্চ মার্গের বাবা, আর তারা প্রণম্য। সবাইকে মাথা নামাতে হবে। নামাচার্য ছিল হরিদাস ঠাকুর কোন কুলে জন্ম নিয়েছিলেন বলুন না? আচ্ছা, জন্ম নিয়ে তার বিতর্ক আছে, কেউ বলে ব্রাহ্মণ কুলে, কেউ বলে মুসলিম কুলে, কিন্তু তার প্রতিপালন তো হয়েছিল মুসলমান কুলে। সেই হরিদাস ঠাকুরকে সমস্ত সনাতনী হিন্দু মাথা নামিয়ে প্রণাম করবে, কিসের জন্য? কেন বলুন তো? ভজনশীল দেহতা, ভজনের ঠাকুর নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর। তাহলে ভজন আর ভোজন আর সম্পর্ক পর্দার ভেতরে আস্তরণ থাকবে, ভালো থাকবে। বেশি লোক জানাবেন, সম্পর্কে নজর লেগে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি তাই তো? তার মানে গোপনে যারা ভজন করতে পারেন তারা হচ্ছেন গোপী। ইন্দ্রিয় দমন যারা করতে পারেন তারা হচ্ছেন গোপী।
যারা ইন্দ্রিয়র বশে ধাবিত নন, গো অর্থাৎ ইন্দ্রিয়, পি অর্থাৎ পীড়ন করা। সত্যি করে বলুন তো এই সময়টা কিসের সময়? অন্যান্য দিন যদি কীর্তন না থাকতো আজকে কি করতেন? আমরা কি করতাম? খাওয়া দাওয়া সেরে ঠান্ডা ঠান্ডা পড়েছে, হ্যাঁ, বিশ্রাম হতো নাকি? হ্যাঁ, ঘুম হতো তো। এমনিতেই আজকে কীর্তন হোক কেন, এমনিতেই শয়নে পদ্মলাভ করে গেছে ঘরে অনেকে। রাধে। তার মানে বিশ্রামের সময় চোখ সারাদিন দেখেছে, চোখ বিশ্রাম চাইছে, কান সারাদিন শুনেছে, কানও বিশ্রাম চাইছে, মুখ সারাদিন বলেছে, এবার মুখ একটু বিশ্রাম চাইছে। সবার তো একটু বিশ্রাম প্রয়োজন। রাধে। বিশ্রাম সবকিছু প্রয়োজন, তাই না? সামনে তো একাদশী আছে, আছে না? আজকে আবার পবিত্র দিন নাকি গো? হ্যাঁ, অনেকে উপবাসী হয়ে আছেন, রমা একাদশী, হরি বল। আবার সামনে উত্থান একাদশী। অনেকে বলে বাবা এই যে এত উপবাস করতে সবাইকে বলে, সবাই উপবাস করতে পারি না কেন? না, উপবাস করলে শরীরটা, উপোস করলে শরীরটা দুর্বল হয়ে যায়, নিরামিষ খেলে প্রেসার লো হয়ে যায়। আপনার এই সিস্টেমেরও রেস্টের দরকার আছে। সারাক্ষণ খেয়ে যাচ্ছেন 14 দিন বা 1 মাস পরে যদি একদিন ভালো আহার বা ফলাহার করেন, শরীরের ক্ষতি হবে না, ওটা মঙ্গল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। ওটা দরকার। অন্য ধর্মের আছে জানেন, থুতু গিলতে পারে না 1 মাস করে। আমি কোনো ধর্মেরও নাম করব না, তাদের উপবাসেরও নাম করব না, কিন্তু আছে, পণ্ডিত বোঝে ইশারায়। আর আমাদের ধর্মে সেটাই বলা আছে। অনেকে বলে না আমাদের ধর্মে, ওদের ধর্মটাতে নাকি অনেক পালন। না, আপনি আপনার সনাতন ধর্মকে জানতে পারেননি। তাহলে আমাদের যা পালন আছে, আমাদের যা নিয়ম নিষ্ঠা আছে, আপনি পালন করতে যদি চান তাহলে ঠিক ঠিক জেনে নিন। মাসে 2টো করে একাদশী হলে কটা হয়? 12 মাসে 24টা মিনিমাম, কম করে বললাম। তারপর তো আবার কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, হ্যাঁ, রামনবমী, দুর্গাষ্টমী, শিব চতুর্দশী, এইগুলো যদি ধরেন 1 মাসের বেশি পালন। নিতাই গৌর হরি বল। কি আমরা আগ্রহ করি না? কারণ আমরা ফাঁকি দিতে খুব ভালোবাসি। রাধে রাধে। শরীর খারাপ হয়ে যাবে, শরীরটা কেমন দুর্বল লাগছে, রাধে। শরীরের মঙ্গল হবে। 14 দিন 30 দিন পর একদিন শরীরকে রেস্ট দিলে, একটু শুদ্ধ আহার করলে, ফলাহার করলে শরীরের মঙ্গলই হবে, খারাপ হবে না। ইটস সায়েন্টিফিক্যালি প্রুভ, বিজ্ঞানসম্মতভাবে এটাও দরকার। অনেকে ভাবে রক্ত আমার শরীর থেকে যদি কেউ নিয়ে নেয়, বাবা গো রক্ত নিলে তো আমার সর্বনাশ হবে। না, আপনার রক্ত অত্যাধিক হলে ডোনেট যদি না করেন, দান যদি না করেন বিভিন্ন মাধ্যম দিয়ে, হরি বল, মলদার, মূত্রদার দিয়ে সেটা নির্গত হয় তিলে তিলে। তাই রক্তদান করলেও দেহের মঙ্গলই হয়, আমাদের শরীরে খুব একটা ক্ষতি হয় না। তবে প্রতিদিন নয়, একটা সময়ের পর। রাধে রাধে রাধে। তাহলে কত সুন্দর কথা দেখুন। এই চোখ চাইছে ঘুম, এই মুখ চাইছে বিশ্রাম, এই কান চাইছে একটু বিশ্রাম, কিন্তু আপনারা আজকে কি বলছেন? বলেন না প্রতিদিন বিশ্রাম হয়, আজ আমরা একটু। এই মনকে আপনি মানিয়ে নিয়েছেন, মন ইন্দ্রিয়কে বলছে আজ ঘুম নয়, চোখ তুই অন্যদিন ঘুমাস, আজ জাগতে হবে। কান শুনতে হবে, মুখ আজকে উলুধ্বনি হরিধ্বনি করতে হবে, সেবাই লাগতে হবে। কারণ এই দিন সেই 1 বছরের অপেক্ষার পর একটা দিন আসে, রাধা গোবিন্দের যুগল রাখা আর কালকে আবার জাগিয়ে দেওয়া। এটা বহু ভাগ্যে 1 বছরে একবার সেবার অধিকার সবাই পায়। এই সেবা থেকে যেন আমি বঞ্চিত না হই, তাই আজকে জাগতে হবে। আপনারাও ইন্দ্রিয় দমন করে আজকে রাধা গোবিন্দের লীলা কথা শুনছেন। তাই আমি বলবো তারা শুধু গোপী নয়, যে আর যারা এখানে বসে আছে, কিবা নর কিবা নারী, তারাই এরাই তারা, এরাও তো গোপী রে, এরাই তো গোপী রে, তারা এরাই তারা, এরাই তো গোপী রে, তারা এরাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি তারাও তো গোপী, যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে, যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে, যারা দেয় উলুধ্বনি তারাও তো গোপী রে, যারা দেয় উলুধ্বনি তারাও তো গোপী রে, যারা দেয় হরিধ্বনি তারাও তো গোপী রে, যারা দেয় হরিধ্বনি
এবার প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে বাহু তুলে হরি 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 বলে 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 যারা এত গভীরে সহচর গণ বজ ব্রজ গোপী অনুমান গোপী অনুমান। দাদা এতগুলো গোপী যখন পেয়েছি আজ আমার মনে বড় সাধ, আজ রাসলীলা করব রাসলীলা করব রাসলীলা করব রাসলীলা করব এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব দু ভাই রাসলীলা করব ওই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব আমি না এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব। রাস রাস যে গোপীদের অধিকার, এ তো অন্য কারোর অধিকার নাই। বলে না দাদা, আজ অন্তরঙ্গ বহিরঙ্গ উভয়ে মিলে আজ নাচব নাচাবো নাচিব নাচাবো নাচব নাচাবো নাচিব নাচাবো বলবো বলাবো নাচব আমরা হরি বলিব বলাবো নাচিব নাচাবো বলিব বলাবো নাচিব নাচাবো হরি বলিব বলাবো নাচিব নাচাবো আজ নাচাবো 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 যারা চাই আমায় তাদের নাচাবো নাচাবো যারা চাই আমায় তাদের নাচাবো নাচাবো যারা চাই আমায় তাদের নাচিবো নাচাবো যারা আমাকে চাই, হ্যাঁ এই বিষয়ের মাঝে থেকেও যারা আমাকে চাই, প্রভু এ যা কিছু দিয়েছো বাড়ি গাড়ি এ সবই তো তোমার দান, গাছের ফুলও তোমার, গাছের ফলও তোমার, দোকানের মিষ্টিও তোমার, আমি তোমাকে আর কি বা দিই? তুমি যা কিছু দিয়েছো আমার ভান্ডার পরিপূর্ণ করে দিয়েছো, সব তোমার দান কৃপা। এসব পেয়েছি বলে এসবের মাঝে মেতে আমি যেন তোমাকে না ভুলে যাই, তবে হবে অপরাধ। এসবের মাঝেও যেন আমি তোমাকে নিয়ে থাকতে পারি, এটা হচ্ছে কথা। তার মানে বিষয়ের মাঝে থেকেও যে প্রভু চরণ চাই, মায়াবদ্ধ হয়েও যে চাই, বলে তাদেরকে প্রেমানন্দে নাচাবো নাকি? ভগবানকে ভালোবাসলে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাবেন, পাবেন না নয়, পাবেন না। কেউ ভাববেন না যে প্রভুর নাম করব, আজকে 3 ঘন্টা কীর্তন শুনে দেবো, কালকে আমার 2 চাকাটা 4 চাকা হয়ে যাবে আর 1 তাল্লাটা 2 তাল্লা হয়ে যাবে, না ওইটি হবে না মা। তবে কিছু এমন এখানে কুড়িয়ে পাবেন যেটা আপনার পরম লাভ দেবে, আপনাকে পরম ধনী করবে। হ্যাঁ, হরিলোটের বাতাসা আগেকার দিনে ঠাকুমারা নিয়ে গিয়ে মানে আঁচলে করে খোটে করে নিয়ে গিয়ে ঘরে গিয়ে নাতি নাতনির মুখে দিতেন, দিতেন না গো? কি গো ঠাকুমারা, হ্যাঁ বলুন না, বলতেন না? এই দেখি বাবা মুখ খোল নাকি? ওটা কি থাকতো বাতাসাতে? ভক্তের চরণ ধুলা। রোগ ধরতো না গো, ভক্ত হতো। হ্যাঁ, আমাদের ময়নাডালে আমি যেখান থেকে এসেছি মহাপ্রভু কৃপা করার জন্য হাত তুলে আছে। আমাদের কতটুকু সামর্থ্য মা, এই দেশে বিদেশে যাচ্ছি, আমার বাবা মাথায় করে হারমোনিয়াম কাঁধে নিয়ে 10 কিলোমিটার হেঁটে হেঁটে নদী পার করে, নদী ছিল হিংলো নদী, অজয় নদী, গামছা পরে ধুতি খুলে পাঞ্জাবি খুলে এই মাথায় করে নিয়ে ওই পারে গিয়ে 10 কিলোমিটার হেঁটে সারাদিনে একটা বাস চলতো, ওই বাসটাতে চাপতে হবে, না হলে আর যাওয়া যাবে না গানের জায়গায়। সেইভাবে শুরু করেছিল যাত্রা, 10 কিলোমিটার হেঁটে তবে বাসে মাথায় করে হারমোনিয়াম নিয়ে। আর সেই জায়গা থেকে আমরা এরোপ্লেনে করে দেশে বিদেশে কীর্তন করে বেড়াচ্ছি। তাহলে বলুন, আমার মহাপ্রভুর আশীর্বাদ নয়? আমার কতটুকু সামর্থ্য? মহাপ্রভু দুহাত ভরে আছেন, দুহাত তুলে আছেন, এই আশীর্বাদের হাতটা দিয়ে আছেন, সেই আশীর্বাদেরই তো ফল। আমাদের ময়নাডালে একটা কথা আছে, ওই বাচ্চা ছেলেকে মহাপ্রভুর মন্দিরে গড়াগড়ি দিয়ে দেওয়া হয়, বলে এই মন্দিরে ধুলো যদি গায়ে লাগে রে, তোর ছেলে ভক্ত হবে, তোর ছেলে হরিনাম করবে, তোর ছেলে জীবনের পথ সুন্দর হবে গৌরাঙ্গের কৃপায়। কিন্তু এখনকার দিনে যদি ওই বাতাসা, ধুলোই পড়া বাতাসা ঠাকুমা খোটে করে নিয়ে গিয়ে নাতির মুখে দেয়, বৌমা বলবে ওটি আপনি খান, আমার ছেলে যদি রোগ ধরেছে দেখে দেবো। ঠাকুমা, আপনার বৌমার দোষ নাই, ওটা যুগের ধর্ম, কালের প্রভাব, ও থাকবে, কিছু করার নাই।
কেউ যেন ভেবে নেবেন না হরিনাম শুনে রাতারাতি আমি বড় লোক হয়ে যাব, না মা, সেই কৃপা হয়তো হবে না। দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে, না থাকলে যে জীবনই নয় মা, না থাকলে যে মরণ। হসপিটালে যখন ভর্তি হন একটা মেশিন পাশে লাগানো থাকে, দেখেছেন? মেশিনে কিন্তু আপনার হৃৎপিণ্ডটা নড়ে আর মেশিনে গ্রাফটা দেখবেন আপ ডাউন করে, দেখেছেন? যদি ওটা স্ট্রেট লাইন হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়, তার মানে আর নিতাই নিতাই, ভেতরে ধন আর ভেতরে নাই, শেষ। ওই আপ ডাউন আছে মানে আপনি গতিশীল জীবনে, কখনো দুঃখ কখনো আনন্দ, এই নিয়েই তো জীবন। না থাকলে জীবন কি? আধার না থাকলে আলোর মূল্য নাই, দুঃখ না থাকলে সুখের মূল্য নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সংসারে আছি সব নিয়ে থাকতে হবে, তবে ওই চরণ যে ছাড়বে সে ওই জাতাতে পেশার মতো পেশা যাবে। চক্কি চলতি সব কই কহে খিল না দেখো, কই খিল পকড় সে জো রহে সো কহে ভালতি হই। জাতাতে বা চাক্কিতে কলাই ভাঙেন, কোন কলাইগুলো বেশি ভাগে? যেগুলো ধারে থাকে, আর যেগুলো মাঝে মানে কাঠের খিল থাকে, পাথরের উপর পাথরের চাকা ঘোরে, আপনি কলাই দিচ্ছেন, মাঝে যেগুলো আশ্রয় নেয় সেগুলো কিন্তু ভাঙে না। এই কালচক্র ঘুরছে আমাদের শেষ করার জন্য, কিচ্ছু করার নাই বাবা। বিপথে যাবার পথ অনেক দিকে খোলা, কিন্তু যে জন আশ্রয় রেখেছে ঠিক জায়গায়, হরি বল, মতিটা রেখেছে, তাকে কালচক্র শেষ করতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে বলে তাদের নাচাবো যারা এই মায়াবদ্ধ হয়েও আমাকে চায়, আর তাদের নাচাবো 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 নাচাবো, তাদের নাচাবো 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 নাচাবো, যারা না চায় আমায় তাদের নাচাবো, যারা না চায় আমায় তাদের নাচাবো নাচাবো। যারা না চায় মানে যারা আমাকে চায় না, বিষয়ে মেতে থাকে, তাদের আমিও অসময়ে ডাকলে কৃপা তারা পাবে না। হরি বল। তা নাচাতে গেলে তো বাদ্যযন্ত্র চাই, পাবি কোথায়? এসেছে বৃন্দাবনে সুবল সখা, যিনি হচ্ছেন গৌরীদাস পণ্ডিত। রাধে আপ ডাউন, বেশি মশলা দিলে খাবার নষ্ট হয়ে যাবে। ভালো চলছে, একরকমই রেখে দিন। গানের সময় সামান্য একটু রিভাব, আর কথার সময় রিভাব কম, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। ওই ডিলে টিলে কিচ্ছু লাগবে না, জানি তাই। হরে কৃষ্ণ। তাহলে নাচাতে গেলে বাজনা চাই, না হলে নাচানো যাবে? তাই গৌরীদাস ঠাকুর অম্বিকা কালনায় ঝলক দর্শন করে আসবেন। সেই অম্বিকা কালনা ধন্য যে গৌরীদাস ঠাকুর, বৃন্দাবনে কৃষ্ণের সখা সুবল, সেই সুবল সখা এসেছে গৌরীদাস হয়ে। আর সেই গৌরীদাস পণ্ডিত এই শ্রীখোল নিয়ে এসেছে। এই যে কীর্তনে বাজছে, এটা কি খোল না শ্রীখোল? কি খোল? হ্যাঁ, রাসের কথা শুনছেন যখন সবই শুনে নিন। এই যে খোলটা শ্রীখোল, কেন? এটি সেবাই লাগে। রাধে রাধে। ওই জন্য যখন বৈষ্ণব ঠাকুর এসে বা ব্রাহ্মণ ঠাকুর এসে যখন মাল্য পুষ্প চন্দন দেয়, তখন দেখেছেন তো এখানে চন্দন পুষ্প দিয়ে তারপর গলায় পরানো হয় বক্তার। এটা সাধারণ নয়, এটা হচ্ছে শ্রীখোল। খোল তো এগুলো বাবা, 14 পোয়া মানব খোল, এটা শ্রীখোল। কেন? এটা প্রভুর সেবাই লাগে। দুদিকে দুই তালা, এই ডামতালা কৃষ্ণ, বামতালা রাধা স্বরূপ, কৃষ্ণ স্বরূপ রাধা স্বরূপিনী। আর এই যে খোলের বন্ধন থাকে বাদী যিনি, সেগুলো আশ্রয়কারী রাধারানীর 8 জন অষ্টসখী আর 64 জন মঞ্জুরি সখী, এই বাদী আর যিনি। আর যে ফিতেটাকে আশ্রয় করে খোলটা কাঁধের সঙ্গে আছে, ফিতেটা হচ্ছে আশ্রয়, আশ্রয় হচ্ছে মা যোগমায়া, যার আশ্রয় নিয়েই রাসলীলা। হরি হরি বল। তাই শ্রীখোলের ধ্বনিতে খোলে করো তাল গোড়া সুমেলি করিয়া, খোলে করো তাল গোড়া সুমেলি করিয়া, করো তাল গোড়া সুমেলি করিয়া, তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, হেমে দণ্ড বাহু নাচে রে গৌরাঙ্গ নাচে, হেমে দণ্ড বাহু তুলে নাচে রে গৌরাঙ্গ নাচে।
গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন, আর এই গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্যে যারা উলুধ্বনি হরিধ্বনি করলেন তাদের এই মানব খোল ধন্য, আর যারা দিলেন না মা অভিমানের মঞ্চে অহংকারের মঞ্চে বসে রইলেন, এই শ্রীখোল বেজে বলছে ওরে বাজে খোল বাজে খোল, তারে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল বাজে। তোর বাজে। ছোট্ট বাবু ভাবছে সামনে কেন বসতে গেলাম রে বাবা। না না, ওর একার নয়, যে সামনে যে পেছনে যে আগে যে বামে যে ডানে সবার সবার খোলটা বাজে। বাজে মানে খারাপ। কেন? কার বাজে খোল? বলে যে না বলে হরিব বাজে খোল বাজে, যে না বলে হরি বলে তার বাজে খোল বাজে খোল, যে না বলে হরিব বাজে খোল বাজে, যে না বলে হরি বলে মানবে জনম হয় বিফল, বলে হরি বল বলে হরি অনন্তন হয় বিপদ, যে না বলে হরি বল অনন্তন হয় বিপদ, যে না বলে হরি বল অনন্তন হয় বিপদ, যে না বলে হরি বল তার বাজে খোল বাজে খোল। তাহলে এই বাজেগুলোকে যদি ভালো ভালো করাতে চাই তাহলে একবার কি বলা যাবে? প্রভুর নাম করুন, ভালো হয়ে যাবে। কি নাম? ভজ মন রাধে গোবিন্দ গোপাল। এত লাগে কম, একটু কম, একটু কম। ভজ মন রাধে গোবিন্দ গোপাল। উলুধ্বনি ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। गिरिवर धारी कुंज बिहारी, गिरिवर धारी कुंज बिहारी, गिरिवर धारी कुंज बिहारी, गिरिवर धारी कुंज बिहारी। ब्रज जीवन नंदलाल। भज मन हरि हरि गोविंद गोपाल, भज मन राधे गोविंद गोपाल। गोप किशोर गोपी चित चोर, किशोर गोपी चित चोर। একটা ভজনে ভগবানের কতগুলো নাম দেখুন। হ্যাঁ, গিরিবরধারী কুঞ্জ বিহারী ব্রজ জীবন নন্দলাল, আরো কি গোপ কিশোর গোপী চিত চোর, गोप किशोर गोपी चित चोर। নট বড় বড় রাখাল হে, মুরলি বাজাবে ধবলি শরাবে, मुरली बाजावे धबली चरावे। বলে দোলে ঝাড় বন ফুলমাল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। भज मन भज मन भज मन হরি 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 गोविंद गोपाल, भज मन राधे 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 गोविंद गोपाल। দ্বারকাধীশ জয় জগদীশ, জয় জয় দেবকী দুলাল হে, কুহর হারি জয় কংসারি
দুষ্কৃত বিনাশভানম হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ জন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোয়াল হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজে কৃষ্ণ দাসে প্রভু মোহে কৃপা কি জয় দিন ভকত দয়া রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধারানী কি ভজ মন রাধে গোবিন্দ গোপাল 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 ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল বলুন চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় আর একটু জোরে হবে কি ঠিক জোরে হলো না বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি 10 গাঁ জানুক এখানে হরিনাম হচ্ছে এমন জোরে ডাক দেবেন জয়ধ্বনি উরুধ্বনিতে কৃপণতা করবেন না নাকি হরি বল এত ভক্তের উলুধ্বনি হরিধ্বনি দেখে কি আর প্রভু আমার থাকতে পারেন গো তাই চৈতন্য মহাপ্রভু শিরাস অভি সারে নাচে গোড়া বনমালী আমার শিরাস বিসারে নাচে গোরা বনমালী চৌদিকে ভক্তগণ দেয় করতা আর চৌদিকে ভক্তগণ জয়ী করে তালি দেখো শিরাস বিসারে নাচে গোরা বনমালী শিরাস বিসারে নাচে গোরা বনমালী আমার নিতাই নাচে কাছে 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 দৌড় ঢুলে পড়বে পাছে নিতাই নাচে কাছে কাছে গৌর ঢোলে পড়বে পাছে নিতাই নাচে কাছে কাছে আমার গৌরী ঢোলে পড়বে পাছে নিতাই নাচে কাছে কাছে গৌর ঢোলে পড়বে পাছে নিতাই নাচে কাছে কাছে আমার গৌরী ঢোলে পড়বে পাছে নিতাই নাচে কাছে কাছে নিত্যানন্দ মহাপ্রভুর নৃত্য দেখে আমার অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে সেই পার্বতীর ভোলানাথ অদ্বৈত নাচে রে পার্বতী ভোলানাথ অদ্বৈত নাচে রে পার্বতী ভোলানাথ অদ্বৈত নাচে রে পার্বতী ভোলানাথ অদ্বৈত নাচে রে বম 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 বাবাম বম 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 বাবাম